অন্যকে বারবার ক্ষমা করো, কিন্তু নিজেকে কখনোই ক্ষমা করিও না। হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট, কিন্তু এ কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয়। সুখ কখনো সম্পত্তি বা অর্থের উপর নির্ভর করে না। সুখের বাস আত্মার গহীনে। একজন বিশ্বস্ত বন্ধু 10,000 আত্মীয়ের সমান। ধনপিশাচদের মুখাপেক্ষী না হওয়ার জন্য জ্ঞানীরা ধন সঞ্চয় করে। যে নিজের মর্যাদা বোঝে না, অন্যেও তার মর্যাদা দেয় না। স্কুলে যা শেখানো হয় তার সবটুকুই ভুলে যাওয়ার পর যা থাকে তাই হলো শিক্ষা। অপরীক্ষিত জীবন বেঁচে থাকার যোগ্য নয়। জীবন সত্যিই সহজ, কিন্তু পুরুষরা এটিকে জটিল করার জন্য জোর দেয়। স্বাস্থ্য সবচেয়ে বড় উপহার, তৃপ্তি সবচেয়ে বড় সম্পদ, বিশ্বস্ততা সবচেয়ে ভালো সম্পর্ক। জীবনের ট্র্যাজেডি হলো যে আমরা খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যাই এবং অনেক দেরিতে জ্ঞানী হই। কখনো ভেঙে পড়ো না। পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে। সাফল্য চূড়ান্ত নয়, ব্যর্থতা মারাত্মক নয়, এটি চালিয়ে যাওয়ার সাহসই গুরুত্বপূর্ণ। আগুনকে যে ভয় পায় সে আগুনকে ব্যবহার করতে পারে না। সাফল্য নির্ভর করে পূর্বের প্রস্তুতির উপর, এবং এই ধরনের প্রস্তুতি ছাড়াই ব্যর্থতা নিশ্চিত। সফল হতে হলে মনের বিরুদ্ধে কাজ করতে হয়। এই বিশ্বে স্থায়ী কিছুই না, এমনকি আমাদের সমস্যাগুলোও না। জীবন যতই কঠিন মনে হোক না কেন, সবসময় এমন কিছু থাকে যা আপনি করতে পারেন এবং সফল হতে পারেন। সবাই পৃথিবী বদলানোর কথা ভাবে, কিন্তু কেউ নিজেকে বদলানোর কথা ভাবে না। সাফল্যের কোনো গোপন রহস্য নেই, এটি প্রস্তুতি, কঠোর পরিশ্রম এবং ব্যর্থতা থেকে শেখার ফলাফল। জীবনের 10% হলো ঘটনা, আর বাকি 90% হলো আপনি জীবনের ঘটনাগুলোর প্রতি কিভাবে প্রতিক্রিয়া করেন। দুই ধরনের লোক রয়েছে যারা আপনাকে বলবে যে আপনি কখনোই সফল হতে পারবেন না। এক, যারা চেষ্টা করতে ভয় পায়, এবং দুই, যারা আপনার সফলতাকে ভয় পায়। প্রতিটি শিশুই প্রতিভা নিয়ে জন্মায়, কিন্তু তা নষ্ট করে সমাজ ব্যবস্থা। জ্ঞানীর হাত ধরা যায়, কিন্তু বোকার মুখ ধরা যায় না। একজন মহান ব্যক্তির মহত্ব বোঝা যায় ছোট ব্যক্তিদের সাথে তার ব্যবহার দেখে। আমাদের শিক্ষার মধ্যে এমন একটি সম্পদ থাকা চাই যা কেবল আমাদের তথ্য দেয় না, সত্য দেয়, যা কেবল ইন্ধন দেয় না, অগ্নি দেয়। রাগকে শাসন না করলে রাগই সম্পূর্ণ মানুষটিকে শাসন করে। মাত্র দুটি পন্থায়
সফল হওয়া যায়। একটি হচ্ছে সঠিক লক্ষ্য নির্ধারণ করা, ঠিক যা তুমি করতে চাও, আর দ্বিতীয়টি হচ্ছে সেই লক্ষ্যে কাজ করে যাওয়া। যে নিজেকে দমন করতে পারে না সে নিজের জন্যেও বিপজ্জনক এবং অন্য সবার জন্যেও। সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদেরকে উপদেশ দেয়া। জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে উপরে ওঠা উচিত, ডিঙিয়ে উঠলে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। যতদিন লেখাপড়ার প্রতি আকর্ষণ থাকে ততদিন মানুষ জ্ঞানী থাকে, আর যখনই তার ধারণা জন্মে যে সে জ্ঞানী হয়ে গেছে তখনই মূর্খতা তাকে ঘিরে ধরে। এমনভাবে বাঁচো যেন কাল তুমি মরবে, এমনভাবে শেখো যেন তুমি সর্বদা বাঁচবে। যে অন্যদের জানে সে শিক্ষিত, কিন্তু জ্ঞানী হলো সেই ব্যক্তি যে নিজেকে জানে। জ্ঞান ছাড়া শিক্ষা কোনো কাজেই আসে না। মানুষের অন্তর্নিহিত পরিপূর্ণ বিকাশই হলো শিক্ষা। যে কেউ ইতিহাস গড়তে পারে, কিন্তু শুধুমাত্র একজন মহান ব্যক্তি পারে তা লিখতে। বিখ্যাত না হয়ে জীবন কাটালেও সুন্দর জীবন কাটানো সম্ভব, কিন্তু জীবনের মতো জীবন না কাটিয়ে বিখ্যাত হওয়া কখনো সুন্দর জীবন হতে পারে না। এমন অনেক ব্যর্থ লোক আছে যারা জীবনের হাল ছেড়ে দেওয়ার সময় বুঝতে পারেনি যে তারা সাফল্যের কতটা কাছাকাছি ছিল। সুখ প্রজাপতির মতো, আপনি এটিকে যত বেশি তাড়াবেন ততই এটি আপনাকে এড়িয়ে যাবে, কিন্তু আপনি যদি অন্য জিনিসের দিকে মনোযোগ দেন তবে এটি এসে আপনার কাঁধে আলতোভাবে বসবে। যে জীবন সৎ কাজে ব্যয় হয় না তাকে কিছুতেই শিষ্ট বলা চলে না। মানুষের ব্যবহার প্রধানত তিনটি জায়গা থেকে প্রবাহিত হয়: ইচ্ছা, অনুভূতি এবং জ্ঞান।